রাজ্য সরকারের বিক্রয় করা মদে প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, এই কথাটা আমি এই জন্যে বলছি কারণ এই বাসটা ওকে অ্যাক্সিডেন্ট করেনি। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হলো রাজ্য সরকারের দ্বারা বিক্রয় করা মদ, যার ফলে অকালে প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ার, যার নাম সঞ্জয় দাস। নমস্কার, আমি সুদীপ পান। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রথমেই যে বললাম যে রাজ্য সরকারে বিক্রয় করা মদে প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারে, তার পিছনে একটা বড় তাৎপর্য আছে। আপনারা আগে ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখার পরে আমি আরও কিছু কথা বলছি। ভিডিওটা দেখলে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল রথতলার মোড়ে। বাসের ধাক্কায় প্রাণ হারালো এক সিভিক ভলেন্টিয়ার। বাসের ধাক্কায় প্রাণ হারালো এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাস। রথতলার মোড়ে বাসের চাকায় পিষ্টে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো সঞ্জয় দাস। শারীরিকভাবে প্রতিবন্ধী থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে নিঃস্বার্থে বিটি রোডের এই রথতলার মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। মদ্যপ অবস্থায় এক বেসরকারি কোম্পানির বাস চালক বেলঘুরিয়া জেরিত হাসপাতালের সামনে থেকে ঘুরে রথতলার মোড় হয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। আর এমন সময় সেই বাসটা ঘোরাতে গিয়ে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাসকে ধাক্কা মারে। আর সেই সময় রথতলার মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে ব্যস্ত ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী এই সঞ্জয় দাস। তাকে আচমকা ধাক্কা দেওয়াতে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় সে, আর বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। কামারহাটি মদ্যপ অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ারকে ওই বাস ড্রাইভার ধাক্কা মারলেন। এবার বুঝতে পেরেছেন তো কেন বললাম যে ওই বাস অ্যাক্সিডেন্ট করেনি, ওই ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করেনি। অ্যাক্সিডেন্ট করেছে তার ভেতরে যে অ্যালকোহলের প্রভাব চলছিল, সেই ড্রাইভারের ভেতরে যে অ্যালকোহলের প্রভাব চলছিল, সে প্রভাবের কারণে আজ নিরীহ সঞ্জয় দাসের প্রাণটা চলে গেল। খুবই দুঃখের। আমি যখন ভিডিওটা দেখি, মানে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পুরো আমার শরীর ঠান্ডা হয়ে গেছিলো ভিডিওটা দেখার পরে। কি ভয়ঙ্কর দৃশ্য! বাসটা অ্যাক্সিডেন্ট করার পরে একটা মুহূর্ত ব্রেক ধরার কোনো চিন্তা ভাবনা করেনি। মানে মদের তার ভেতরে এমনভাবে কাজ করছে মদটা, যে ড্রাইভার যে ব্রেক করতে হবে সেটা পর্যন্ত ভুলে গেছে। মানে আমি তো শিহরিত, ভিডিওটা দেখার পরে আমি শিহরিত। ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। আমি দেখাবো এই কারণে, অন্য কোনো কারণ নয়, আমি দেখাবো এই কারণে যে আপনারাও দেখুন যে মদ্যপ অবস্থায় কোনো ড্রাইভিং করলে বা বাইক চালালে মানুষ কতটা বেসামাল হতে পারে। এই জন্য ভিডিওটা দেখাবো। ভিডিওটা আমি এই ভিডিওটা শেষে আমি দিয়েছি, ভিডিওটা আপনারা সবাই দেখবেন। বিষয় হলো এই মদ কেন বন্ধ করছে না রাজ্য সরকার। আপনাদের যদি ভারতবর্ষের দুর্ঘটনার সংখ্যাটা দেখায় এবং বিশেষ করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ দুর্ঘটনার সংখ্যাটা দেখায়, আপনারা চমকে উঠবেন। ভারতবর্ষের যা পরিসংখ্যান, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস এবং তার ফলে অ্যাক্সিডেন্ট এবং তার ফলে মৃত্যু, এই সংখ্যাটা যদি আপনারা দেখেন আপনারা চমকে উঠবেন। আমি আপনাদের একটুখানি একটা পরিসংখ্যান দেবো ছোট্ট করে। দেখুন, 2021 সালে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসের কারণে প্রায় 3314 জন মারা গেছিলেন। 2021 সালে যা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে প্রায় 3314 জন মারা গেছিলেন। 2022 সাল যদি দেখি, প্রায় 3268টা অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস। মানে প্রায় ধরে নিন প্রায় 3 থেকে 4 হাজার মৃত্যু। এবার বলুন, মৃত্যুর তো কোনো একটা পথ নয়, চারিদিকের পথ খোলা। কিন্তু মদ বিক্রিটা বন্ধ যদি আমরা করি, তাহলে অন্তত এই মৃত্যুগুলো আটকাতে পারবো। এই সঞ্জয় দাসের মতো ছেলেদের আমরা বাঁচিয়ে রাখতে পারবো। অকালে এই নিরীহ ভাইগুলোকে আমাদের ছেড়ে চলে যেতে হবে না। আজকে দেখুন ছেলেটা কি সুন্দরভাবে ডিউটি করছে, অন্যদিকে তাকিয়ে আছে, একটা বাস এসে পেছন থেকে ঢুকে ওর উপর দিয়ে চালিয়ে চলে গেল। মানে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি যখন অ্যালকোহলটা কনজিউম করছেন, আপনার ভেতরে আপনার আর নিয়ন্ত্রণ থাকছে না। আর আপনি সেই সময় যদি আবার ড্রাইভ করেন, বাইক চালান, মানে আপনি তো আরও নিজের বিপদ ডাকছেন, এবং বিপদ শুধু আপনার নয়, আরও রাস্তাঘাটে লোকের ডাকছেন। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার আছে, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার আছে।
কিন্তু কে বন্ধ করবে? আশ্চর্যের বিষয়, রাজ্য সরকার নিজেই মদের স্টেট ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে রেখেছেন, অ্যালকোহলের স্টেট ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে রেখেছেন রাজ্য সরকার। ভাবতে অবাক লাগছে যে আমাদের পাশের রাজ্যে যেখানে মদ বন্ধ, আর এই রাজ্যে রাজ্য সরকার নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন মদ বিক্রি করার স্টেট ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে। কি নাম রেখেছেন? ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন। এবং তারা এমনও করেছেন যে জেলায় জেলায় তারা মদের ডিস্ট্রিবিউটরশিপ খুলবেন, যাতে সুরাপ্রেমীদের মদ কিনতে কোনো অসুবিধা না হয়। আমদানি হচ্ছে, তো আমদানি হচ্ছে। কে কে মরলো, কে বাঁচলো, কে গেল, কে এলো, এদের কিছু যায় আসে না। রাজ্য প্রধানের দায়িত্ব থাকা উচিত প্রত্যেক নাগরিককে সুরক্ষিত রাখার। আর এরা মদ বিক্রি করে রাজ্যের নাগরিকের জীবনটা সংশয় ফেলে দিচ্ছেন। লজ্জা থাকা দরকার এরকম রাজ্য সরকারের। আমি দাবি করছি, আমি বলছি যে এই রাজ্য থেকে মদ বন্ধ হওয়া দরকার। আর কতজনে প্রাণ কেড়ে নেবে? মানুষ একত্রিত হয়ে আন্দোলন শুরু করুন মদের বিরুদ্ধে। এই মদের কারণে সংসারের অশান্তি, এমনকি জমি জায়গা পর্যন্ত বিক্রি করে মানুষ যারা নেশা করে ফেলেছে তাদের নেশা মেটাতে জমি জায়গা বিক্রি করে, ঘরের সোনা গয়না বিক্রি করে মদের নেশা তারা চালিয়ে যান। কতগুলো সংসার ভাঙবেন এইভাবে মাননীয়? কতদিন এইভাবে মানুষকে বিপদের মুখে ঠেলে দেবেন? মানুষের সংসারগুলো ভাঙতে শুরু করবেন। আমি বারে বারে দাবি জানাই, এই রাজ্য থেকে শুধু নয়, দেশ থেকে মদ বন্ধ করা দরকার। ভুলে যান অর্থনীতিতে, দেশের বা রাজ্যের অর্থনীতিতে কতটা সহযোগিতা করছে এই মদ। ভুলে যান সেসব কথা। যদি মদরাই একমাত্র দেশের অর্থনীতি সামলে রাখতে পারে, তাহলে মদই খান, বেশি বেশি করে খান। আর কিছু তো দেশের অর্থনীতিটা সামলাতে পারে না। আর যদি সেটা না হয়, তাহলে মদ একান্তই সারা দেশ থেকে বন্ধ হওয়া দরকার। শুধু আমাদের রাজ্য নয়, এই রাজ্যে তথা পুরো দেশ থেকেই মদ বন্ধ করা দরকার। আমি এই মৃত্যুর কারণ সরাসরি রাজ্য সরকারকে দায়ী করব। এই মৃত্যুর কারণ, একমাত্র কারণ হচ্ছে রাজ্য সরকার এবং তাদের বিকৃত করা মদ। আমি দাবি করি এই সঞ্জয় দাসের পরিবারকে, যেই থাক, শুনেছি নাকি ওর মা আছেন, ওই মাসিমার হাতে রাজ্য সরকারের উচিত এনার যতদিন ডিউটি বাকি ছিল, যত বছর বাকি ছিল, মেবি হয়তো 20 থেকে 22 বছর ডিউটি বাকি ছিল, যাই থাক, গুণিত সারা বছরের যা বেতন, সেই বেতন ওনার মায়ের হাতে তুলে দিতে হবে, মানে প্রায় 20 থেকে 25 লাখ। আর একটা কথা, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন রাজ্য সরকারের পুলিশ কি করে? গাড়ি সিজ করে, যা কিছু থাকে সেগুলো সিজ করা হয়। তাহলে রাজ্য সরকারের বিকৃত করা মদটা কেন সিজ হবে না? আমার মনে হয় যে রাজ্য সরকারের মদটা ইমিডিয়েট বন্ধ করা দরকার। আর ওই রাজ্য সরকারের মদ বিক্রি করার কারণেই এই দাদার মৃত্যু হয়েছে, এই সঞ্জয় দাসের মৃত্যু হয়েছে। তাই রাজ্য সরকারকে আরও আলাদাভাবে 25-30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া দরকার, মানে প্রায় 50 থেকে 60 লাখ টাকা ওনার মায়ের হাতে তুলে দেওয়া দরকার। তবে জানবো যে সিভিক পুলিশের সুবিচার পাওয়া যাচ্ছে। রাস্তার মাঝখানে দাঁড় করে দিচ্ছে পুলিশ অফিসাররা, যা মর্গে যা। কোথায় আজ ওয়েলফেয়ার বোর্ড? এখন একটা কথা পর্যন্ত শুনতে পাইনি ওয়েলফেয়ার বোর্ডের মুখ থেকে, একটা প্রতিবাদ নাই রাজ্য সরকারের বিরুদ্ধে যে আপনারা মদ কেন বিক্রি করছেন। এই পুলিশ মহল তো রোড সেফটির তো বহুত ভিডিও করেন, বহুত মিছিল করেন রাস্তায় হেঁটে হেঁটে, কই যান না? আমি ওয়েলফেয়ার বোর্ডকে বলছি, নবান্নের সামনে যে একটা মিছিল করুন যে রাজ্যের থেকে মদটা বন্ধ হোক। পারবেন করতে? পারবেন না, কারণ আপনারা তেল মারা পার্টি। আপনারা এতদিন মুখ্যমন্ত্রীকে তেল মেরেছেন, আর এবার ভোটের সময় দেখছেন সিভিক পুলিশদের মুখটা ঘুরে গেছে, তাই এবার সিভিক পুলিশদের এসে মুখ্যমন্ত্রী হয়ে তেল মারতে এসছেন। আপনাদের একটা বাইক পর্যন্ত এলো না, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেল। মুখ্যমন্ত্রীর কাছে একবার আপিল করলেন না। লজ্জা থাকা দরকার আপনাদের।
মঞ্চ খাটিয়ে মাইক টাঙিয়ে আপনারা খালি বচসা ফালতু বকে বেড়াচ্ছেন। আমি সঞ্জয় দাসের মায়ের হাতে রাজ্য সরকারকে বলবো 50 থেকে 60 লাখ টাকা তুলে দেওয়া হোক। এটা আমার দাবি, যেটা ওর ন্যায্য পাওনা, ওনার ন্যায্য পাওনা, ওনার মায়ের ন্যায্য পাওনা। এটা জানি ওর ছেলে আর কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু ওনার মায়ের তো একমাত্রই সঞ্জয় দাসই ছিলেন, রোজকের ছেলে। ওনার জীবনটা যাতে ভালোভাবে কাটতে পারে, অন্তত খেয়ে পরে বেঁচে থাকতে পারে, তার কারণে আমি 50 থেকে 60 লাখ টাকা দাবি করছি রাজ্য সরকারের কাছে। ওই বাস মালিক কি দেবে, বাসের ড্রাইভারে কি দিলেও সেটা আসে যায় না, কিন্তু রাজ্য সরকারের পুরোটাই ভুল। রাজ্য সরকারকে 50 থেকে 60 লাখ টাকা দেওয়া দরকার। আর ওই ড্রাইভার যেন না কোনোদিন জেল থেকে বেরোতে পারে, সেই ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। আমি মালিকের কথা কিছু বলবো না, কারণ মালিকের তো দোষ নেই। ওই ড্রাইভার মদকে গাড়ি চালাচ্ছিল, ওই ড্রাইভার যেন না জেল থেকে বেরোতে পারে, সারা জীবন বাকি জীবনটা যেন তার জেলে কাটে, এই ব্যবস্থায় করুক রাজ্য সরকার। আমি এটাই দেখতে চাই। সর্বশেষ আমি আপনাদের ওই ভিডিওটা একবার দেখাই, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই ভিডিওটা আমি এই জন্য দেখাচ্ছি, আর একবার বলছি যে ভিডিওটা দেখুন আপনারা। আপনার বাড়ির কোনো ব্যক্তি, কোনো ছেলে, কোনো ভাই, দাদা, পুরুষ, যেই হোক, যদি মদ খেয়ে ড্রাইভিং করছে বা বাইক চালাচ্ছে, আপনারা দয়া করে বারণ করুন। মদ খাওয়ার পরে কিভাবে মানুষ নিয়ন্ত্রণহীন হয়ে যায় সেটা আপনারাও অনেকেই জানেন না, যারা খায় তারা জানে। অতএব আমি সবাইকে অনুরোধ করব, অন্তত ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না। আর রাজ্য সরকারকে দুটো অনুরোধ করব, এই মদ রাজ্য থেকে বন্ধ করুন। 2 নাম্বার, ওই সঞ্জয় দাসের মায়ের হাতে 50 থেকে 60 লাখ টাকা তুলে দিন। যাওয়ার আগে আপনারা ভিডিওটা দেখে যাবেন এবং সবাই সতর্ক থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না করার চেষ্টা করবেন। নমস্কার।